হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো রসবড়া তৈরির রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি ঘি দিয়েছি 1 টেবিল চামচ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ পরিমাণ। এটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে তরল দুধ। খুব দ্রুত নেড়ে চেড়ে দিতে হবে, কারণ এটা তাড়াতাড়ি জমাট বেঁধে যায়। ডোটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে নামিয়ে ফেলছি। হাতে সয় এমন অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। ডোটা মিক্স করার পরে যদি মনে হয় যে একটু শক্ত, তাহলে আরেকটু তরল দুধ দিয়ে নেবেন। তাহলে বড়াগুলো খেতে অনেক সফট হবে। ডোটা রেডি। এখন আমি বড়াগুলো আমার পছন্দের মতো সাইজে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে যেমন পছন্দ করেন তৈরি করে নেবেন। এইভাবে আমি সবগুলো বড়া তৈরি করে নিব। তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটার জন্য শিরা তৈরি করব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, 1 কাপ পরিমাণে পানি। দিয়ে দিচ্ছি 2টা এলাচ। শিরাটা 3 মিনিটের মতো সময় লাগবে তৈরি করতে। ঘন করার দরকার নাই, শিরাটা পাতলাই থাকবে। শিরাটা রেডি। এখন আমি বড়াগুলোকে ভেজে নিব। মিডিয়াম আছে আমি বড়াগুলোকে ভেজে নিব। তাহলে কি হবে, নিচটা পুড়ে যাবে না, ভিতরটাও খুব সুন্দরভাবে হবে। পিঠাটা ভাজা ভালো হলে এটা ভিজালে অনেক সফট হবে। তাই মিডিয়াম আছে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আসলে এটা দুইভাবে করা যায়। আমি এইভাবে করলাম, পরবর্তীতে অন্যভাবেও করি, সেটাও আপনাদেরকে দেখাবো। এটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি বড়াগুলোকে শিরায় দিয়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলোকে আমি শিরায় ভিজিয়ে নিচ্ছি। এটাকে আমি রেস্টে রেখে দিব 2 থেকে 3 ঘন্টা। সারা রাতের জন্য ভিজিয়ে রাখলে আরও বেশি ভালো হয়, তাহলে আরও সফট হবে। ফিরে আসছি 2 ঘন্টা পরে। এখন পরিবেশন করে দেখাচ্ছি। আসলে এটা তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে অনেক মজা। আমি একটু শিরা দিয়ে দিচ্ছি।
রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি উপরে কাঠবাদাম দিয়ে দিচ্ছি এবং কিশমিশ দিয়ে দিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।